নমস্কার। এসআইআর এর ফর্ম ফিল আপের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা নির্বাচন কমিশন আপনাদের দেখিয়ে দিয়েছে। আপনারা সবাই প্রায় ফর্ম পেয়ে গিয়েছেন, কিন্তু ফর্ম পেয়ে মাথায় হাত কীভাবে ফিল আপ করবো, এবং বিভিন্ন পরিস্থিতিতে একদম কিছু পরিস্থিতি ও নমুনাতে ওনারা পারফেক্টলি দেখিয়ে দিয়েছেন। একই বুথে যদি নির্বাচকের নাম 2002-এ আছে, তাহলে তার আবার 3টে অপশন, এবং নির্বাচকের নাম 2002-এ নেই, সেই ক্ষেত্রে এতগুলো অপশন ওনারা দেখিয়ে দিয়েছেন, যেখান থেকে আপনারা আপনাদের ফর্মটা পারফেক্টলি ফিল আপ করতে পারেন। শুরু করা যায়। এর আগে আমরা যে ফর্ম ফিল আপের ভিডিওগুলো করেছি, তার সঙ্গে এটা ডিফারেন্স হচ্ছে যে এখানে নির্বাচন কমিশন কিন্তু বলে দিচ্ছে যে, যেমন ধরুন জন্ম তারিখ আমরা অনেকেই প্রশ্ন করেছেন বাংলায় ফিল আপ করবো না ইংরেজিতে। এখানে দেখুন নির্বাচন কমিশন বলে দিচ্ছে যে জন্ম তারিখ আপনি বাংলা এবং ইংরেজি দুটোতেই ফিল আপ করুন। অর্থাৎ এই দেখুন, এইখানে নির্বাচন কমিশন দেখিয়ে দিয়েছে যে আগে ওরা বাংলায় লিখেছে, তারপরে ব্র্যাকেট দিয়ে ইংরেজিতেও লিখে দিয়েছে। অর্থাৎ কনফিউশনের কোনো জায়গা আর রইল না। অর্থাৎ মিক্সড ল্যাঙ্গুয়েজে করা যেতে পারে, বাংলায় করা যেতে পারে, ইংরেজিতে করা যেতে পারে, এবং দুটো ল্যাঙ্গুয়েজ মিলিয়েও করা যেতে পারে। এরপরে দেখুন আধার নম্বরও দেখুন বাংলায় দেওয়া আছে, আবার ইংরেজিতেও দেওয়া আছে, দুটোতেই ওরা করে দেখিয়ে দিয়েছেন। মোবাইল নাম্বারও দেখুন বাংলাতে একবার লেখা আছে, ইংরেজিতেও একবার লেখা আছে। অর্থাৎ দুটো ল্যাঙ্গুয়েজে লিখে দিলে আর কনফিউশনের কোনো জায়গায় রইল না, এবং এরমভাবে করা যাবে। এরপরে মোবাইল নাম্বার হয়ে গেল। মোবাইল নাম্বারের পরে এবার আসছে পিতার নাম, এবং এখানেও দেখুন বাংলাতেও ওনারা করেছেন, ইংরেজিতেও করেছেন। অর্থাৎ আপনারা এভাবে করতে পারেন, নির্বাচন কমিশন বলছে। অর্থাৎ তাদের নির্দেশ মেনে এভাবে করা যেতে পারে। এরপরে পিতার বা অভিভাবকের এপিক নাম্বার, নর্মালি এখানে বাবার নামটাই দেবেন, বাবার এপিক নাম্বার, মায়ের নাম, মার এপিক নাম্বার, স্বামী স্ত্রী যদি থাকে, যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে স্বামী বা স্ত্রী, যদি স্বামীর ফর্ম ফিল আপ হয় তাহলে স্ত্রীর, যদি স্ত্রীর ফর্ম ফিল আপ হয় তাহলে স্বামীর নাম এখানে দিতে হবে, এবং তারও এপিক নাম্বার। এখানে নির্বাচকের নাম নির্বাচন কমিশন ধরে নিয়েছে এটা XXX। এইটাই আমরা এখানে ফিল আপ করবো। এবার 2002-এ যদি নাম থেকে থাকে যিনি ফিল আপ করছেন তার, এবং সেটা যদি একই বুথের মধ্যে হয়, তাহলে এইখানে এবারে আসবে নির্বাচকের নাম। দেখুন এই যে XXX, এই XXXকে এখানে আনা হয়েছে, তার এপিক নাম্বার। এটা যদি 2002-এ যে এপিক নাম্বার ছিল, যদি কার্ড চেঞ্জ হয়ে গিয়ে থাকে, এপিক নাম্বার চেঞ্জ হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু এইটা 2002-এরটা দিতে হবে। এবারে আত্মীয়ের নামে নর্মালি বাবা থাকলে বাবার নাম অবশ্যই দেবেন, বা মায়ের নাম দেবেন, তাহলে বাবা বা মায়ের নাম দেবেন। সম্পর্কে পিতা, এবং তারপরে জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, এবং বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা। এইটা মাথায় রাখবেন। একই বুথের মধ্যে না হয়ে যদি 2002-এ অন্য বুথে নাম থাকতো, তাহলে সেই বুথের নাম্বারগুলো দিতেন। যদি অন্য জেলায় হতো, তাহলে সেই জেলার নাম্বার আসবে, জেলা এখানে চেঞ্জ হয়ে যাবে, বিধানসভা ক্ষেত্রের নামও চেঞ্জ হবে। যদি অন্য রাজ্যে আপনি থেকে থাকেন 2002-এ, তাহলে সেইটা আপনি এখানে দেবেন। অর্থাৎ 2002-এ ধরুন আপনি অন্য জায়গায় ছিলেন, অন্য রাজ্যে ছিলেন, বোম্বেতে ছিলেন, দিল্লিতে ছিলেন, তাহলে সেখানকার এপিকে আপনার নাম ছিল, সেই এপিক নাম্বার থেকে আপনি এই ব্যাপারটা পাবেন। অর্থাৎ 2002-এ আপনার যেখানে ছিল, যে জায়গায় ছিল, সেই জায়গার ডিটেলটা আপনাকে এই জায়গায় পূরণ করতে হবে। এবং নির্বাচন কমিশন, যেহেতু এটা নির্বাচন কমিশনের নির্দেশ, সুতরাং 2002-এ নাম থাকলে এই পোর্শনটা ফিল আপ করার দরকার নেই। এটা একদম ক্লিয়ার হয়ে গেল। এইটা আমরা ওই একই ফর্ম ফিল আপ আমরা দেখিয়েছি যে রাজ্যের বাইরে যদি থেকে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে দেখুন এই দেখুন এইখানে জেলা হয়ে গেল নাগপুর, রাজ্যের নাম হয়ে গেল মহারাষ্ট্র, বিধানসভা ক্ষেত্রের নাম নাগপুর পূর্ব, এবং সেই ক্ষেত্রে তার বিধানসভা ক্ষেত্রের অংশ নম্বর, ক্রমিক সংখ্যা আপনাকে দিতে হবে। অর্থাৎ রাজ্যের বাইরেরটা আমি একবার দেখিয়ে দিলাম, যেটা বললাম সেটাই এখানে দেখিয়ে দিলাম, যে রাজ্যের বাইরে যদি থাকে তাহলে কিভাবে ফর্মটা ফিল আপ হবে। এইবারে নির্বাচকের নাম 2002-এর তালিকায় নেই, তার এবার কতগুলো
পরিস্থিতি নির্বাচন কমিশন দেখিয়ে দিয়েছে। এক হচ্ছে নির্বাচকের নাম 2002-এ নেই, কিন্তু বাবার নাম 2002-এর তালিকায় আছে। এইটার ক্ষেত্রে আমরা কিভাবে ফিল আপ করবো? এটার ক্ষেত্রে দেখুন, নির্বাচকের যে নাম, যেটা আমরা আগের ফর্মটায় ফিল আপ করেছিলাম, সেই মতন করে এই পোর্শনটা ফিল আপ হবে। এবং দেখুন, বাবার নাম 2002-এর তালিকায় আছে, সেই ক্ষেত্রে কিন্তু নির্বাচকের নাম 2002-এর তালিকায় নেই, তাহলে এই পোর্শনটা বাদ হয়ে যাবে। আর এই ডান দিকের পোর্শনটা ফিল আপ হবে। ডান দিকের পোর্শনে কি আসবে না, আত্মীয়ের বিবরণ, অর্থাৎ যার নাম 2002-এ আছে নাম দিতে হবে, তারপরে এপিক নম্বর, তারপরে হচ্ছে আত্মীয়ের নাম, সম্পর্ক অর্থাৎ পিতা, এবং তারপরে 2002-এ আপনার বাবা কোথায় ভোট দিতেন সেই অনুযায়ী কিন্তু এই জেলা, রাজ্য এবং তার এই অংশ নম্বর এগুলো ফিল আপ করতে হবে। অর্থাৎ এইখানে কিন্তু আপনার বাবার 2002-এর যে ডিটেল সেটা এখানে আপনাকে ফিল আপ করে দিতে হবে। তাহলে এইটা হয়ে গেল 2002-এর তালিকায় বাবার নাম আছে। এবার অন্য অপশনগুলো দেখি আর কি অপশন আছে। এবারে চলে গেলাম, নির্বাচকের নাম তো 2002-এ নেই, সেটা বোঝা গেল, কিন্তু বাবার নামও নেই ধরে নেওয়া হচ্ছে, মায়ের নাম আছে, তাহলে কীভাবে ফিল আপ হবে? এইটা হচ্ছে মায়ের নাম। সেই ক্ষেত্রেও দেখুন যে এইখানে বাবা বা মায়ের ক্ষেত্রে কিন্তু এই কলামে কিছুই লেখা হলো না। এবার এইখানে এই পোর্শনটা তো আগের মতনই ফিল আপ হবে। আর এই পোর্শন এবার আসবে নাম, যে সেই নাম হচ্ছে, নাম দেবেন, এপিক নাম্বার দেবেন, আত্মীয়ের নাম অর্থাৎ মায়ের নাম যাবে, পূর্ব বর্ধমান, এবং এই বাকি ডিটেলগুলো এখানে এরমভাবে ফিল আপ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে মায়ের নাম নিয়ে যে সেইটা ফিল আপ হলো। তাহলে বাবা পেলাম, মা পেলাম। এবার ধরা যাক আপনার 2002-এ নাম নেই, আবার বাবা মায়ের নামও নেই। এবারে এরা দেখাচ্ছে যে ঠাকুরদার নাম যদি আছে, যে নির্বাচকের নাম নেই, আর ঠাকুরদার নাম আছে। এই ক্ষেত্রে কি করতে হবে? এই ক্ষেত্রে দেখুন, ফর্মটা যেরকম এই পোর্শনটা পূরণ হয়েছিল সেরকমই পূরণ হবে। এবারে বাবা বা মায়ের বাইরে অন্য যদি কোনো সম্পর্ক হয়, তাহলে সেই সম্পর্কটা এখানে লিখতে হবে। এই দেখুন, এখানে এরা লিখেছে ঠাকুরদা, এবং এইখানে এবার সেই আত্মীয়ের বিবরণ এখানে দিয়ে দিতে হবে। সেই নাম, এপিক নাম্বার, আত্মীয়ের নাম, রিলেশন, অর্থাৎ এইখানে রিলেশন হচ্ছে ঠাকুরদা, ঠিক আছে, এবং তারপরে জেলা এবং রাজ্য, এবং তারপরে তাদের কোন অংশে কোথায় নাম ছিল সেই ডিটেলটা এখানে ফিল আপ করে দিতে হবে। তাহলে এইটা হয়ে গেল ঠাকুরদার নাম। এরপরে আসছে যে ঠাকুরদার নামও যদি না থাকে, তাহলে এবার ধরা যাক তাহলে সেক্ষেত্রে ঠাকুমার নাম আছে কিনা। ঠাকুমার নাম যদি থাকে তাহলে সেইখানেও এই পোর্শনটা সেমই ফিল আপ হবে। এইখানে গিয়ে এখানে দেখুন ঠাকুরদার জায়গায় ঠাকুমা লেখা হয়েছে, আর এই ঠাকুমার ডিটেলটা আমরা এইখানে ফিল আপ করে দেবো। এবার ঠাকুরমার নামও নেই, তাহলে অন্য কারো নাম থাকতে পারে। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন বলছে ঠিক আছে, তাহলে দাদুর নাম যদি থাকে তাহলে দাদুর নাম দিন। তাহলে সেই ক্ষেত্রে এই পোর্শনটা সেমি ফিল আপ হবে। এইখানে লিখতে হবে দাদু, আর এই দাদু লেখার পরে দাদুর ডিটেলটা এখানে দিতে হবে। এরপরে আমরা আসছি যে দিদিমার নামও যদি থাকে, দাদুর নামও নেই কিন্তু দিদিমার নাম আছে, তাহলেও চলবে, তাহলেও আপনি এখানে দিন, তাহলেও এইখানে দিদিমা লিখুন এবং এইখানটা দিদিমার ডিটেলটা এখানে ফিল আপ করুন। আর প্রত্যেকটা ফর্মের ক্ষেত্রেই নিচে আপনার এখানে সাইন করতে হবে আর এখানে বিএলও স্বাক্ষর করবেন। তাহলে এই হলো ফর্ম ফিল আপ। আচ্ছা, ছবির ক্ষেত্রে বলছি, ছবি কিন্তু এখন অপশনাল হয়ে গেছে। ছবি আপনার যদি মনে হয় আপনার এই যে ছবিটা সেটা বেশি দিন পুরনো নয়, হয়তো আপনার কার্ডটা রিনিউয়াল হয়েছে, জাস্ট 1 বছর আগে নতুন কার্ড পেয়েছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এখানে ছবি না দিলেও চলবে। কিন্তু যদি আপনি চান তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে ছবি দেবেন, আপনার নতুন ছবি। তো সেটা আপনাদের খুশি, ছবিটা ম্যান্ডেটরি নয়, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তাহলে এইটা হয়ে গেল দিদিমার নাম। এরপরে হচ্ছে দিদিমা, দাদু, ঠাকুরদা, ঠাকুরমা কেউ নেই, অন্য কোনো আত্মীয়। এবার অন্য কোনো আত্মীয়র ক্ষেত্রে এইখানে দেখুন, ধরে নেওয়া যেতে পারে দাদা থাকতে পারে। ধরুন এখানে আছে দাদা, দাদার নাম আছে, আপনার নামটা নেই বা আপনি কাউকে খুঁজে পাচ্ছেন না, কিন্তু আপনার দাদা আছে যার হয়তো ডিটেল আছে,
2002-এ গিয়ে বা কিছু, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু দাদাকেও এখানে হাইলাইট করতে পারেন। এখানে আপনারটা ফিল আপ হবে আর এইখানে আপনার দাদার ডিটেলটা ফিল আপ হবে। এইভাবে প্রত্যেকটা স্টেপ ধরে 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 ওনারা বুঝিয়ে দিয়েছেন। আর ফর্ম ফিল আপ হয়ে গেলে বিএলও আবার এসে আপনাকে ফর্ম কালেক্ট করে নিয়ে যাবে, চিন্তার কিছু নেই। যদি বিএলও নাও আসেন, ওনার নাম্বার আপনাদের ফর্মের ওপরে প্রিন্ট করা রয়েছে, সুতরাং সেখান থেকে আপনি কিন্তু বিএলওর নাম্বার পেয়ে যাবেন। এই যে এইরকম জায়গায় এই যে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও এখানে এরকম দেওয়া থাকবে ফর্মের ওপরে। ওইখান থেকে আপনি বিএলওর মোবাইল নাম্বার পাবেন, সেই মোবাইলে আপনি ফোন করে ওনাকে ফর্মটা জমা করার ব্যবস্থা করে দিতে পারবেন। কাজেই এই হচ্ছে টোটাল মেথড, যেটা ইলেকশন কমিশন যেভাবে বলে দিয়েছে আমি সেটা দেখিয়ে দিলাম যাতে আপনাদের আর কোনো কনফিউশন না থাকে। অন্যান্য ভিডিওতেও আমি এর আগে ফর্ম ফিল আপ দেখিয়েছি, কিন্তু ইলেকশন কমিশনের মেথডটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে বাংলা ইংরেজি দুটো ভাষাতেই ফিল আপ করা যাবে, একই কলামে দুটো ভাষাও লেখা যাবে, যেটা কিন্তু এর আগে কেউ কখনো বলেনি। তো সেই ব্যাপারগুলো ইলেকশন কমিশন কিন্তু একদম তাদের ফেসবুক পেজে এরকমভাবে বলে দিয়েছেন। সুতরাং এইভাবে যদি ফর্ম ফিল আপ করেন তাহলে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে ফর্মটা ফিল আপ করা হলো। তাহলে আজকের জন্য এইটুকুই। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ভীষণ 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 গুরুত্বপূর্ণ এই ধরনের এবং আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন জিনিস নিয়ে আমরা এই চ্যানেলে ভিডিও দিই, যা আপনাদের প্রতিদিনকার জীবন আরেকটু ভালো আরেকটু সহজ করে দেবে। তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল করবেন না, সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, বাই।